আসুন ঋষিবর। যতক্ষণ আমি আদেশ করছি এই কক্ষে যেন কেউ প্রবেশ না করে। যে এই আদেশ অমান্য করবে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। লক্ষণ তার ধর্ম পালন করেছে, আমাকেও আমার দেওয়া কথা রাখতে হবে। কিন্তু আমার আদেশ অমান্য করার জন্য যে দণ্ড আমি নিশ্চিত করেছিলাম, সেই দণ্ড আমি আমার ভাইকে কিভাবে দেব? আমার ভাইকে আমি কিভাবে মৃত্যুদণ্ড দেব? नारायण मन नर की पीर पुकारे, त्याग लखन के रह राम विचारे। बन के कवच जो जन्म का साथ निभाए, मृत्यु दंड उसे कैसे राम सुनाए। দাদা, প্রণাম মহর্ষি। আপনি ঠিকই বলেছেন মহর্ষি। লক্ষণ, দাদা, আমার ভগবান, আমার দাদা প্রভু শ্রী রাম, আর যদি কেউ আমার ভগবানের ওপরে অস্ত্র তোলে তাহলে লক্ষণ রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। ক্ষমা করে দিও দাদা, আমি তোমার অপরাধী। আমি দুঃখিত যে আমি তোমার আদেশ অমান্য করে এই ভিতরের কক্ষে প্রবেশ করেছি। আমি জানি যে তুমি এই বিষয়ে অত্যন্ত ব্যথিত আর বিচলিত হয়ে পড়েছ, কিন্তু আমার এই দুঃসাহসের শাস্তির আভাস রয়েছে। তুমি এই জন্যে চিন্তিত, তাই না দাদা? দাদা, যদি আমি ঋষি দুর্বাসাকে ভিতরে না লক্ষণ, তুমি যা করেছ তা তোমার রাজ্য এবং প্রজাদের বাঁচানোর জন্য করেছ। লক্ষণ, তোমার উদ্দেশ্য ছিল ঋষিবরকে বাধা দেওয়া। তুমি চাইলে কোনো সেবককে পাঠাতেই পারতে,
কিন্তু তুমি তা করনি। শাস্তি পাবে তা জেনেও তুমি নিজেই ভিতরে প্রবেশ করেছ। স্বার্থ ত্যাগ করে তুমি পরোপকার করেছ লক্ষণ, আর সেই জন্য তুমি শাস্তি পাবে না। কিন্তু দাদা, অযোধ্যার নিয়ম আর অযোধ্যাপতির দেওয়া প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না। নিয়ম আর প্রতিজ্ঞা ধর্ম রক্ষার জন্য হয় লক্ষণ, আর তুমি তোমার কর্ম দ্বারা ধর্মকে রক্ষা করেছ। তুমি ভিতরের স্বার্থের জন্য নয়, নিঃস্বার্থ হয়ে প্রবেশ করেছিলে, মৃত্যুর ভয় ত্যাগ করে এসেছিলে, আর সেই জন্য তোমার শাস্তি ক্ষমাযোগ্য লক্ষণ। তুমি এমনটা বলতেই পারো দাদা, তুমি আমার বড় দাদা। আমার জন্যে তুমি নাগপাশের দংশন সহ্য করেছ। আমাকে সুস্থ রাখার জন্য তুমি যে কোনো সীমা অতিক্রম করতে পারো, কোনো না কোনো কারণ বের করতে পারো যাতে আমার কর্ম ন্যায় হিসেবে প্রমাণিত হয়। কিন্তু তুমি শুধু আমার দাদাই নও, অযোধ্যার মহারাজও। রঘুকুলের মুকুট তুমি দাদা, আর তোমার মস্তকে প্রতিজ্ঞা ভঙ্গ হওয়ার কালিমা কিছুতেই লাগতে দেব না আমি দাদা। এই শাস্তি একজন রাজার প্রতিজ্ঞা ছিল, একজন রাজার দেওয়া কথা ছিল যে এই সাক্ষাৎকারের মাঝে বাধা সৃষ্টি করবে সে শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড পাবে। তুমি অযোধ্যাপতি শ্রী রাম, আর আগামী যে কোনো যুগে যে কোনো কালে তোমার ধর্মের ওপরে প্রশ্ন ওঠা ঠিক হবে না দাদা, যে শ্রীরাম নিজের পরিবারের জন্য, নিজের স্বার্থের জন্য নিজের দেওয়া কথা, নিজের প্রতিজ্ঞা, নিজের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। লক্ষণ, আমার দাদা তো মর্যাদা পুরুষোত্তম, আর এই যে আমার কাছে বড় সম্মানের কথা, আমার বড় গৌরবের। কিন্তু আমার এই গৌরব তুমি আমার থেকে ছিনিয়ে নিতে পারো না। তাই আমি থাকতে তোমার এই পদ, এই উপলব্ধিতে কলঙ্ক লাগতে দেব না। তাই যে কথা তুমি বলতে পারবে না সেই কথা আমি নিজে বলছি। আমি দশরথ নন্দন রঘুবংশীয় লক্ষণ নিজের রাজ্যের প্রতি নিজের মহারাজের আদেশ অমান্য করার দোষে শাস্তি স্বরূপ নিজেকে মৃত্যুদণ্ড দিচ্ছি। सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। না! কুশ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি শ্রী হনুমান। আমার মন ভীষণ অস্থির লাগছে, মনে হচ্ছে অযোধ্যা সংকটে রয়েছে। মনে মনে শুধু অযোধ্যার জন্যই চিন্তা হচ্ছে। আমার এই স্বপ্নের কারণ কি? কেন কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি অনুরোধ করছি শ্রী হনুমান, অযোধ্যায় গিয়ে একবার খবর নিন যে ওখানে সব ঠিক আছে তো। প্রকৃতপক্ষে আমি কখনো প্রভুর আদেশ অমান্য করি না। কিন্তু তোমার দুশ্চিন্তা তো আমার প্রভু আর আমার পরিবারের সঙ্গে সংযুক্ত, সেই জন্য আমি অযোধ্যায় অবশ্যই যাব। যদি অযোধ্যায় কোনো সংকটের মেঘ ঘনিয়ে থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, আমি থাকতে আমার প্রভু রাম আর তার পরিবারের উপর
কোনো আঁচ লাগতে দেব না। জয় শ্রীরাম। কুমার কুশের অকস্মাৎ এমন স্বপ্ন দেখা আর আমার মনের দুশ্চিন্তা শুধুমাত্র কাকতালীয় হতে পারে না। হে মহাদেব, অযোধ্যায় কোনো রকম সংকট যেন না আসে প্রভু। আমার প্রভুর নগরকে বিপদের সব প্রহার থেকে রক্ষা করুন। জয় শ্রীরাম। লক্ষণ, তুমি ধর্ম রক্ষার্থে নিজের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত হয়েছ। আমি গর্বিত তোমার জন্য, তোমার ধর্মনিষ্ঠার জন্য। ধন্যবাদ দাদা। আমি জানতাম যে তুমি আমার সিদ্ধান্তের কারণ অবশ্যই বুঝবে আর এতে অবশ্যই আমার পাশে থাকবে। কিন্তু এক পক্ষ শুনে কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না লক্ষণ। এতক্ষণ আমি তোমার কথা শুনেছি এবং বুঝেছি। এবার পালা তোমার লক্ষণ, অযোধ্যার মহারাজের কথা শোনার। আর আমি তোমাকে আদেশ করছি, এক্ষুনি এই মুহূর্ত থেকে এই আলোচনা বন্ধ হোক। কিন্তু দাদা এটা... হ্যাঁ লক্ষণ, আমি এই আলোচনা শেষ করতে চাই। সীতাকে হারিয়ে ফেলার পর আমি আমার ভাইকে হারাতে চাই না লক্ষণ। আমি তোমাকে মৃত্যুর আদেশ দিতে পারবো না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু অযোধ্যাপতির এই আদেশ ভঙ্গ করার অধিকার নেই। রঘুকুলের সম্মানের জন্য, প্রতিজ্ঞার জন্য রঘুবংশীয়রাই নিজেদের আত্মবলিদান দেয়, আর এই আত্মবলিদান থেকে আমি পিছিয়ে যেতে পারবো না। লক্ষণ মহারাজ, কিন্তু বড় দাদা হওয়ার দরুন তোমার থেকে আজ্ঞা চাই, কারণ তোমার আজ্ঞা ছাড়া আমি সামনে কিভাবে এগিয়ে যাব? এই পবিত্র ধরিত্রী ছেড়ে পরলোকেও যে যেতে পারবো না দাদা। তাই হাত জোড় করে তোমায় অনুরোধ করছি যে আমাকে এই দেহ ত্যাগ করার অনুমতি দাও। এসব তুমি কি বলছো লক্ষণ? তুমি... মহাদেব, শ্রীরাম লক্ষণকে সমস্ত সত্য জানিয়ে নিজেকে এবং লক্ষণকে এই কষ্ট থেকে মুক্ত করছেন না কেন? কারণ মানব অবতারে অনেক কষ্টই সহ্য করতে হয় দেবী। সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুরই স্বাদ নিতে হয়। আর এই সময় মানব দেহে রয়েছেন নারায়ণ। এখন তিনি কেবল এক দাদা, যিনি তার ভাইয়ের কষ্টে ব্যথিত। সংসারের পালনকর্তা নারায়ণ নন, যিনি সুখ, দুঃখ, মোহমায়ার ঊর্ধ্বে। বসো লক্ষণ। তুমি দাদার থেকে আদেশ চেয়েছ লক্ষণ, যা সে দেবে না। মনে আছে লক্ষণ, গুরু বশিষ্ঠের আশ্রমে আমি তোমায় কি বলেছিলাম? তুমি আমার ছায়া নও, কারণ ছায়া অন্ধকারে সঙ্গ ছেড়ে দেয়। তুমি আমার আত্মা, যদি তুমি না থাকো আমিও নেই। তুমি বলো লক্ষণ, আত্মা কি শরীর থেকে পৃথক হতে পারে? উত্তর দাও লক্ষণ। আমি কি করে আদেশ দেব তোমাকে? লক্ষণ, তুমি তো তোমার জীবন
তোমার সর্বস্ব আমাকে দিয়ে দিয়েছ। আমার পায়ে যেন কাটা না ঢোকে, সেই জন্য সব কাটা তুমি নিজেই নিয়ে নিয়েছ। আমার আর সীতার দাস হয়ে থেকেছ তুমি লক্ষণ, সর্বদা আমার সম্বল হয়ে থেকেছ। আর তুমি চাও যে আমি তোমাকে প্রাণ ত্যাগ করার অনুমতি দেব? আরে তোমার প্রাণ তো আমার মধ্যে রয়েছে লক্ষণ। লক্ষণ, আগামী যুগ আমাকে অধার্মিক বললেও, আমাকে লাঞ্ছিত করলেও, তবে আমার ধর্ম তাই বলে লক্ষণ, যে তুমি তোমার প্রজাকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছ। সেই জন্য তুমি অপরাধী নও ভাই। লক্ষণ, তুমি একবারও ভাবলে না যে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি সুমিত্রা মাকে কি উত্তর দেব? আমার মাতা তো আমার জন্মের আগেই আমাকে তোমার চরণে সঁপে দিয়েছিল দাদা। আমার জন্মই তো তোমার সেবা করার জন্য হয়েছে। আর দেখো না দাদা, আমি কত সৌভাগ্যবান যে যে আমি শুধুমাত্র আমার দাদারই নয়, বরং আমার বউঠানেরও সেবা করার সুযোগ পেয়েছি। আমার এই সম্পূর্ণ জীবনে শ্রীরামের অনুজ লক্ষণ নিজের প্রত্যেকটি কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছে। আমার শেষ কর্তব্য পালন করার থেকে বাধা দিয়ে আমার সেবাকে কলঙ্কিত করো না দাদা। মহারাজের আদেশ প্রতিজ্ঞা হয় দাদা, আর তা পালন করা, তা সম্পূর্ণ করা প্রচার ধর্ম। তোমার আদেশ আমি অমান্য করেই ফেলেছি দাদা, তবে তার সাথে জুড়ে থাকা প্রতিশ্রুতি তা অবশ্যই পূর্ণ করব আমি। আমার এই জীবনের শেষ কর্তব্য, শেষ প্রতিজ্ঞা অবশ্যই পালন করব আমি। কিন্তু নিজের দাদার অনুমতি পাওয়ার পর, তাই যতক্ষণ না তুমি আমাকে স্বয়ং দেহত্যাগ করার অনুমতি দিচ্ছ, ততক্ষণ এই মুহূর্ত থেকে এই লক্ষণ অন্ন জল ত্যাগ করার প্রতিজ্ঞা করছে। না লক্ষণ, রাজ অনুজ লক্ষণ এই রাজ পরিবার, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র সবকিছু ত্যাগ করে নিজের দাদা শ্রী রাম ছাড়া জীবনের প্রতিটি স্তম্ভ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। रघुकुल मांगे सबसे अगन परीक्षा, प्राण देने साजे लखन बचाने अयोध्या। অনুমতি দাও দাদা। बन के कवच जो जन्म का साथ निभाए, मृत्यु दंड उसे कैसे राम सुनाए। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम।
কুশ, দেখো নিচে একটা গ্রাম রয়েছে। দাদা, কোনো ঘোর বিপদের সংকেত পাচ্ছি। মনটা বড্ড অস্থির লাগছে। ইস, এটা আবার কি? কি অনর্থ হয়েছে এখানে? দাদা, মনে হচ্ছে কেউ নজর রাখছে আমাদের ওপর। দাদা! কুশ, এ তো কাদা। আহ! আহ! ভ্রাতা লক্ষণ, এ কেমন প্রতিজ্ঞা? এমন কি সংকট এসে পড়েছে যে আপনি অন্ন, জল, ঘর, পরিবার সব ত্যাগ করেছেন? এমন কি আজ্ঞা চান আপনি প্রভু শ্রীরামের কাছে? ভ্রাতা, আপনার কি হয়েছে? আপনি আমাকে একটু বলবেন? ভ্রাতা লক্ষণ, আমি এই অযোধ্যায় শুধু প্রভু শ্রীরামের সেবকই নই, বরং সমগ্র রঘুকুলের সেবক। ভ্রাতা লক্ষণ, মিত্র না হোক, অন্তত সেবক ভেবে আপনার কষ্টের কথা আমায় বলুন। মহাবলী হনুমান, আপনার কারণে এই লক্ষণ যুদ্ধভূমিতে মৃত্যুর মুখ থেকে পুনরায় জীবন লাভ করেছিল। নিজেকে আমার সেবক বলে আমাকে পাপের ভাগীদার করবেন না। আপনার স্থান এই রঘুকুলে আমার থেকে শত গুণ উচ্চতায়। প্রভু শ্রীরামকে যে রূপে আপনি পেয়েছেন, আমি সেভাবে কোনোদিন পাইনি। কত অভাগা আমি আমার ব্যথায় আপনাকে চিন্তিত করতে চাই না। শুধু এটুকুই বলবো যে এই সময় দাদার আপনাকে অত্যন্ত প্রয়োজন পড়বে। এমন কি ঘটেছে ভ্রাতা লক্ষণ, যার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন? আমার প্রভুকেও যা কষ্ট দিচ্ছে, এই সব ভেবে আমি তো চিন্তিত হয়ে উঠছি ভ্রাতা। এখন বাকি আছে শুধু এই সমস্যার সমাধান, এই সংকট নিবারণ। এই সমস্যার সমাধান কি
আপনি খুঁজে পাবেন। ভ্রাতা লক্ষণ, শ্রীরামের কাজের জন্য আমি তো সবকিছু করতে পারি। আমি বহু অসম্ভব সংকট দূর করেছি ভ্রাতা। আপনি তো সবই জানেন ভ্রাতা লক্ষণ। আমাকে বলুন ভ্রাতা, আপনি আমায় বলুন কি আপনার সমস্যা। দাদার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল শ্রী হনুমান, যার কাছে বৌঠানের মুদ্রিকা ছিল। যখন আমি ওনাকে দাদার কক্ষে নিয়ে গেলাম, তখন দাদা আমাকে আদেশ দিলেন যে ওনাদের বার্তালাপের মাঝে কেউ যেন না আসে। লক্ষণ, আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ যেন কেউ ভিতরে না প্রবেশ করে। তারপর ভ্রাতা লক্ষণ, কেউ কি প্রভুর আজ্ঞার অনাদর করেছে? শান্ত। কুশ, পুরোপুরি শান্ত হও। কি সুন্দর মুহূর্ত! অযোধ্যার ভবিষ্যৎ লবকুশ আমার জালে বন্দী হয়েছে, তাও এত সহজে। অদ্ভুত। আচ্ছা, তার মানে তুমি আমাদের চেনো, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে তোমার মতন বহু অসুরকে আমরা ধরাশায়ী করেছি। অতীতের কথা নয়, এই মুহূর্তের কথা বলো মূর্খ বালকরা। তোমাদের বন্দি করতে আমার এক মুহূর্তও লাগেনি, এত বড় বড় কথা বলো। তোমরা এটা জানোই না যে তোমরা কি মায়ায় বন্দী হয়েছ। সেই জন্য তোমাদের চোখে ভয় নয়, বিদ্রোহ রয়েছে, যুদ্ধে আহ্বান করছো। এবার আমি ছাড়া তোমাদের এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ না। কে তুমি? নিজের পরিচয় দাও। অবশ্যই, যে মৃত্যু লাভ করতে চলেছে তার শেষ ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, যাতে তোমাদের দুজনের চোখে ভয় দেখতে পাই। আমি চন্দ্রবাহুর পুত্র অষ্টবাহু। সহস্রমুখ রাবণের পৌত্র অষ্টবাহু। আমার বংশ, আমার পরিবারের বিনাশের প্রতিশোধ এটা, যে তোমরা এখানে কষ্ট পেয়ে মরবে। আর তোমাদের পিতা রাম তোমাদের জন্য দুঃখে ওইখানে প্রাণ ত্যাগ করবে। রঘুকুলের বিনাশের পরেই আমার পিতার মৃত্যুর প্রতিশোধ সম্পূর্ণ হবে, আমার পূর্বপুরুষদের পিণ্ডদান সম্পন্ন হবে। কি বললেন ভ্রাতা লক্ষণ? আপনি কক্ষে প্রবেশ করা মাত্রই তিনি অদৃশ্য হয়ে গেলেন। ভ্রাতা লক্ষণ, আপনি তাকে চিনতে পারেননি? আগে কখনো দেখেননি তাকে? এবার আস্তে আস্তে তোমরা দুজন আমার বানানো এই কাদার জালে জড়িয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমি তোমাদের মৃত্যুতে আনন্দ উপভোগ করব। ভাবতেও পারিনি যে কোনো রাক্ষস এতটা ভীতু হতে পারে। সমগ্র রাক্ষস প্রজাতিকে অপমান করেছো তুমি। যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য আমাদের কাদায় ঢুকিয়ে দিলে। ঠিক বলেছ কুশ, এই কার্যের জন্য আমাদের ধনুকের টঙ্কারই যথেষ্ট। আচ্ছা, তা তোমাদের মনে হয় তোমরা আমাকে অষ্টবাহুকে যুদ্ধে হারাতে পারবে? অবশ্যই, এতে তো কোনো সন্দেহই নেই।
প্রয়োজনের থেকে বেশি আত্মবিশ্বাস মৃত্যুর কারণ হয়ে ওঠে মূর্খরা। যদি এতটাই সামর্থ্য থাকে তাহলে এই কাদা থেকে বাইরে বেরিয়ে দেখাও। যদি বেরোতে পারো তাহলে যুদ্ধের সুযোগ অবশ্যই দেব তোমাদের। মূর্খ, এই বস্ত্র নিয়ে কোনো লাভ হবে না। এখানে আশেপাশে কোনো বৃক্ষ নেই যেটা সাহায্য নিতে পারবে। আগে যা ঘটেছে আমি ঠিক জেনে নেব, কিন্তু ভ্রাতা লক্ষণ, আপনি আমাকে আপনার প্রতিজ্ঞার কারণ বলুন। কেন আপনি এই ভীষণ প্রতিজ্ঞা নিলেন, আর আমি কিভাবে এর সমাধান করব? অযোধ্যাপতির আদেশ ছিল যে যে ওই বার্তালাপের মাঝে আসবে সে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পাবে। আর আর অযোধ্যাকে রক্ষা করার জন্য আপনাকে ভিতরে যেতে হয়েছিল? যখন বিষয়টা ভাইয়ের হলো তখন দাদা নিজের আদেশ থেকেই পিছিয়ে যাচ্ছিল শ্রী হনুমান। এই সমস্যা শুধুমাত্র একটাই সমাধান, রাজি করান ওনাকে। আপনাকে ওনাকে বলতেই হবে যে আমাকে যেন এই মৃত্যুদণ্ড ভোগ করার আদেশ দেন। এসব আপনি কি বলছেন ভ্রাতা লক্ষণ? আপনি ছাড়া অযোধ্যা আর অযোধ্যাপতি দুই অসম্পূর্ণ। আমি প্রভুকে কি করে বোঝাবো যে আপনাকে মৃত্যুদণ্ড? না না ভ্রাতা, এ অসম্ভব। আমি জানি যে এটা ভীষণ কঠিন, কিন্তু এটাই তো উচিত, তাই না শ্রী হনুমান? যান শ্রী হনুমান, না হলে আমি সবকিছু ত্যাগ করে দাদার অনুমতির জন্য প্রতীক্ষা করব। ভ্রাতা লক্ষণ, এ আপনি আমাকে কেমন ধর্ম সংকটে ফেললেন? আমি কিভাবে আমি প্রভুর সঙ্গে দেখা করব। যান শ্রী হনুমান, আর সুসংবাদ নিয়েই ফিরবেন। অযোধ্যার সম্ভ্রম এখন আপনার হাতেই। দেখতে পেলে অষ্টবাহু, সীতারামের পুত্র লবকুশ অসম্ভবকেও সম্ভব করতে পারে। মূর্খতার সীমা অতিক্রম করে যাচ্ছ তোমরা। এত সহজে আমার উপর বাণ নিক্ষেপ করতে পারবে? আমায় মৃত্যুর দিকে ঠেলে দিতে পারবে? লক্ষ্যভ্রষ্ট হলে তো লবকুশ আমরা কখনো হেরে যাই না। এই বান তোমার জন্য ছিল না। কুশ, এই রশ্মি ধরো। খুব ভালো। অর্থাৎ তোমাদের মৃত্যু এই কাদার মধ্যে নয়, আমার বাহুর দ্বারা হবে।
হনুমান, তুমি এখানে? তোমার তো লবকুশের সঙ্গে থাকার কথা। প্রভু, সেখানেই থাকার কথা, কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম যদি আমাকে আপনার প্রয়োজন পড়ে আমি নিজেই চলে আসব। থামলে কেন হনুমান? এসো। লক্ষণ এখানে? লক্ষণ, মাতা, পুত্র, এখানে কি করছো? এভাবে মুকুট খুলে কিছু সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? লক্ষণ, বলো না পুত্র, কি হয়েছে? এমন কি কারণ ছিল হনুমান যে ফিরে এলে? প্রভু, আপনার কাজ অসম্পূর্ণ রেখে আমি তো এখানে আসতে চাইনি, কিন্তু আমাকে কুশের দুঃস্বপ্ন বিচলিত করে দিয়েছিল প্রভু। কুশকে অযোধ্যার চিন্তা আর প্রভু আপনার চিন্তা উদ্বিগ্ন করে তুলেছিল। আর যদি সংকট আমার প্রভু শ্রী রামের হয় তাহলে এই ভক্ত সব কাজ ত্যাগ করার জন্য প্রস্তুত। প্রভু, প্রভু, আমি কখনো আপনার কাছে কোনো প্রশ্ন করিনি, কখনো আপনার কোনো সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করিনি, কিন্তু প্রভু আজকে আমাকে আপনি একটা প্রশ্ন করার অনুমতি দেবেন? আজ তো রামের ভাগ্যই খুলে গেছে যে আমার প্রিয় হনুমান আজ আমাকে প্রশ্ন করতে চাইছে। অবশ্যই করো হনুমান। আমার প্রভু, যার প্রত্যেক কর্মের পিছনে একটি উদ্দেশ্য থাকে, তিনি বিনা কারণে এত বড় সিদ্ধান্ত কিছুতেই নিতে পারেন না। কেবল কক্ষে প্রবেশ করার জন্য কাউকে মৃত্যুদণ্ড তো দিতে পারেন না। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে ফিরে আসছি ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে। তিনি কে ছিলেন প্রভু, যাকে বাধা দেওয়ার দণ্ড এতটা কঠিন যে ভ্রাতা লক্ষণ স্বয়ং আপনার থেকে মৃত্যুদণ্ড প্রার্থনা করছেন? প্রভু, আমার অনুপস্থিতিতে এই সবকিছু কি করে ঘটে গেল, যা এই সমগ্র রঘুকুলকে ব্যাকুল করে তুলেছে? যদি হনুমানী কথা জানতে পারে তাহলে মহাবলী কোন রূপে এখানে আসবে আর কতটা প্রলয় করবে সেটা তো আমিও জানি না কালপুরুষ। আর সেই কারণেই আমি হনুমানকে লবকুশের সঙ্গে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। আমি যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারি তবে এই সত্য যদি আমি অনাবৃত না করি তবে তুমি ক্রোধিত হবে না তো হনুমান? প্রভু, আমি তো আপনার সেবক, এই রঘুকুলের দাস। আপনার উপর ক্রুদ্ধ হওয়ার অধিকার আমি প্রভু নিজেকে কখনো দিইনি। যদি প্রভু আপনি উত্তর দিতে না চান তাহলে উত্তর চাইব না। আপনার মৌনতাই আমার কাছে উত্তর প্রভু।
প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে ফিরে আসছি ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে। তুমি বড় মিষ্টি কথা বলো হনুমান। সমস্যার সমাধান কেবল বলপ্রয়োগ করেই নয়, বুদ্ধি দ্বারা করতেও সক্ষম তুমি। আশা করছি প্রতিশ্রুতির শৃঙ্খলের বিষয়ে অবগত তুমি, যার ঊর্ধ্বে আমিও নই। আমি বুঝতে পারছি প্রভু, সব বুঝতে পারছি। প্রভু, আমি শুধু আপনাকে এটা বলতে চাই যে যা ঘটেছে তা আমি বদলাতে তো পারবো না, অথবা আপনাকে আমি এটাও বলতে পারবো না যে ভ্রাতা লক্ষণ যা প্রার্থনা করছেন তা ওনাকে দান করুন, কারণ আমি যদি আপনার স্থানে থাকতাম তাহলে নিজের ভ্রাতাকে মৃত্যুর মুখে কিছুতেই ঠেলে দিতে পারতাম না। কিন্তু প্রভু, এখানে আমার অনুপস্থিতিতে যে নিয়তি তার চক্র এমন কঠোরভাবে চালনা করেছেন যে আজ আমার ভ্রাতা লক্ষণের প্রাণ সংকট দেখা দিয়েছে। আমার প্রভুর সিদ্ধান্তের ওপর প্রশ্নচিহ্ন উঠেছে প্রভু, যার কারণে আজ কালের ছায়া এই অযোধ্যার উপর পড়েছে। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে এমন কিছুই আর আমি ঘটতে দেব না যার জন্য আমার রঘুকুলের উপর, আমার পরিবারের উপর আর আমার প্রভু শ্রীরামের উপর কোনো সংকট আসে। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে ফিরে আসছি ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে। এবার হবে এক আঘাতেই সংহার। না কুশ, না, ওর নিজের বাহুবলের উপর খুব অহংকার। সেই জন্য সবার আগে ওর অহংকারকে ভাঙবো। এখনো সময় আছে অষ্টবাহু, অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথ আপন করে নাও। নিজের ঠাকুরদা, নিজের পিতার মতো একই ভুল করো না। আমাদের কাছে ক্ষমা চেয়ে শ্রীরামের শরণে চলে এসো, তাহলে সব শুভ হবে। এটা অসম্ভব, অসম্ভব। তাহলে নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। দেখলে, যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সেই গর্তে সে নিজেই পড়ে যায়।
আমার বিনাশ অসম্ভব লবকুশ। আমার শরীরের বিনাশ হতে পারে, কিন্তু আমার মধ্যে থাকা পাপ, অধর্ম, মিথ্যার বিনাশ অসম্ভব। এবার এই ধরিত্রী আমার মলিন রক্তে অভিশপ্ত হয়ে যাবে। দাদা, ওর মলিনতার শাস্তি ওই নির্দোষ গ্রামের মানুষদেরও ভোগ করতে হবে। এই দূষিত জলের দ্বারা ওদেরও মৃত্যু ঘটবে। এ কেমন প্রতিজ্ঞা করলে তুমি হনুমান? প্রভু, আমার জীবনের তো শুধু একটাই প্রতিজ্ঞা, আমার প্রভুর সেবা আর প্রভু শ্রীরামকে রক্ষা। আর আমি আমার জীবনে যখনই আপনার প্রতি কোনো অনিষ্টের আভাস পাব, আমি তখনই প্রভু তা অবশ্যই নিবারণ করব। প্রভু, যতক্ষণ না আমি লবকুশের যাত্রা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসছি, ততক্ষণ আমার প্রতিবিম্বগুলি অষ্টপ্রহর অযোধ্যার চতুর্দিকে প্রহরায় থাকবে, নগরকে রক্ষা করবে। প্রভু, যাও, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे। आपन तेज समारो आपे, दीन लोक हांकते कापे। लाल देह लाली लसे, अरु धरि लाल लंगूर, वज्र देह दानव तलन, जय 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 कपीसु। এবার আজ্ঞা দিন প্রভু, আমার অসম্পূর্ণ কাজ পূর্ণ করে আমি শীঘ্রই ফিরে আসব। তুমি সফল হও হনুমান। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे तेते। और मनोरथ जो कोई लावे, सोई अमित जीवन फल पावे। না হনুমান, না, এ হতে পারে না। আমি আমার পুত্রকে এই বিপদের মধ্যে কিছুতেই যেতে দেব না। এত বৎসর পরে অযোধ্যার ভবিষ্যৎ রাম সীতার পুত্র লবকুশ ফিরে এসেছে। অযোধ্যায় সবকিছু ঠিক চলছিল, তাহলে এসব কিছু কেন? মাতা, আমার মনও ব্যথিত। যদি আমি সময় মতো এখানে পৌঁছতাম, তাহলে হয়তো এই অনর্থ আমি আটকাতে পারতাম। কিন্তু যতক্ষণে আমি এই অযোধ্যায় এসে পৌঁছলাম, ততক্ষণে ভ্রাতা লক্ষণ প্রতিজ্ঞা নিয়ে ফেলেছেন। আর সেই প্রতিজ্ঞার জন্যই ভ্রাতা আপনার সঙ্গে ততক্ষণ কথা বলবেন না, যতক্ষণ না উনি প্রভুর থেকে বিদায়ের অনুমতি পাচ্ছেন। মাতা, মাতা, আপনি অশ্রু সংবরণ করুন আর নিজের সৌভাগ্যে গর্বিত হন। আপনি এমন পুত্রের জন্ম দিয়েছেন যার যতই গুণগান করা হোক তা যথেষ্ট নয়। ভ্রাতা লক্ষণের মতো ভাই হয়তো আর কখনোই এই পৃথিবীতে জন্ম নেবে না।
এমন বীর আর আজ্ঞাকারী অনুজ তো অনেক পুণ্য করলে পরে তবেই পাওয়া যায়, যে নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত, নিজের পরিবারের জন্য, নিজের ভ্রাতার জন্য। শ্রী হনুমান, দাদার থেকে অনুমতি পেয়েছেন? না ভ্রাতা লক্ষণ, ক্ষমা করবেন, আমি এই কাজ করতে পারিনি। কারণ যদি আমি প্রভু শ্রীরামের জায়গায় থাকতাম তাহলে আমিও কখনোই নিজের অনুজকে। লক্ষণ, এ কেমন জেদ? তুমি কোথাও যাবে না, বুঝেছ? রামের সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক, এতে অধর্ম কিচ্ছু নেই। না না, আমি তোমায় কোথাও যেতে দেব না। আর এটা তো আমার সৌভাগ্য যে রাম আমার পুত্র। ও যা বুঝছে, যা বলছে, সব সঠিক। শ্রী হনুমান, মাতা এখন আহত, ভাবনায় মগ্ন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি শীঘ্রই সবকিছু বুঝতে পারবেন। এবার আপনি আমাকে আজ্ঞা দিন ভ্রাতা লক্ষণ, আমায় শ্রীরামের কার্যে যেতে হবে। শ্রী হনুমান, আপনার এই অনুজকে আলিঙ্গন করবেন না? কে জানে যে এরপর পুনরায় আবার দেখা হবে কিনা। ভ্রাতা লক্ষণ, ভ্রাতা লক্ষণ, जन्म जन्म तक रहे राम के संगी। এই সব কিছু তোমাদের জন্য হয়েছে। তোমরা দুজনেই অসুরের বধ করে ওর রক্ত দিয়ে সম্পূর্ণ ধরিত্রীকে বিষাক্ত করে তুলেছ। কি করব আমরা? কিভাবে বাঁচবো আমরা? সব বৃক্ষ শুকিয়ে গেছে, এমনকি জল পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। অপরাধ তুমি করেছো, এর সমাধানও তুমিই করবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি, ঠিক বলেছি, একদম ঠিক। শান্ত হন, হ্যাঁ, ঠিক বলেছি, শান্ত হন, একদম ঠিক। সকলে শান্ত হন আপনারা। আমরা কথা দিচ্ছি যে এই সংকটের হাত থেকে আমরা বাঁচাবো আপনাদের, তাতে আমাদের প্রাণ গেলে যাবে। এই প্রাণহীন ধরিত্রীতে আমরা অবশ্যই প্রাণের সঞ্চার ঘটাবো। শ্রী হনুমান, অযোধ্যায় সব ঠিক আছে তো? যেখানে প্রভু শ্রীরাম আছেন সেখানে অশুভ কিছু কি করে ঘটবে? বলেছিলাম না আমি, ওটা শুধু একটা দুঃস্বপ্ন ছিল। আপনি এখানকার চিন্তা করবেন না, এই সংকটের নিবারণ আমরা করে নেব। হ্যাঁ শ্রী হনুমান, প্রতিশ্রুতি আমরা দিয়ে দিয়েছি, এবার শুধু উপায় বের করে তা সম্পূর্ণ করতে হবে। জয় শ্রীরাম। नारायण मन नर की पीर पुकारे, त्याग लखन के रह राम विचारे। बन के कवच जो जन्म का साथ निभाए, লক্ষণ, मृत्यु दंड उसे कैसे राम सुनाए।
শেষনাগ। প্রভু, সংসারের সব সত্য জানা নারায়ণকে আমি আর কি সত্যের দর্পণ দেখাব? এবার অনুমতি দিন প্রভু। ধরিত্রীতে আমার কর্ম শেষ হয়েছে। এই সব কিছু যা ঘটছে, এই সব নিয়তের লিখন যা আপনি নির্ধারণ করেছেন প্রভু, সংসার সঞ্চালনা করার জন্য, জগতের কল্যাণের জন্য, যাতে আমি আপনার পূর্বে বৈকুণ্ঠে গিয়ে আপনার আশার প্রস্তুতি করতে পারি। বহু সময় ধরে শূন্য থাকা বৈকুণ্ঠকে আপনার আগমনের জন্য তৈরি করতে পারি। আপনার অপেক্ষায় থাকা মা লক্ষ্মীর সাহায্য করতে পারি। এবার মানবমোহ ত্যাগ করে সব ভাব থেকে উপরে উঠুন প্রভু, আর আপনার এই সেবককে যেতে দিন, নিজের ধর্ম পালন করতে দিন। যে জেদের বশে প্রতিজ্ঞা করে বসেছে, সে শুধু শ্রীরামের ছোট ভাই লক্ষ্মণই নয়, স্বয়ং নারায়ণের সেবক, শেষনাগের রূপ। কি হলো? এতক্ষণ ধরে কি শুধু ভেবেই যাচ্ছ, নাকি এই সমস্যার কোনো সমাধান সূত্র ভেবেছো? আসলে ভেবেছি। অতি উত্তম, বলো কি উপায় পেলে? উপায় নয়, শুধু উপায় বের করার পথ পেয়েছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেটা ভেবেছো সেটাই বলে দাও। পিতা বলেন, যখন সমস্যার সমাধান পাওয়া যায় না, তখন একাগ্রভাবে ধ্যান করতে হয়। যখন ইন্দ্রিয় কেন্দ্রীভূত হবে, তখন বড় বড় সমস্যার সমাধান সহজেই পাওয়া যাবে। তাহলে দেরি করছো কেন? ধ্যান করো। আরে, আপনি কোথায় চললেন? প্রভু শুধুমাত্র সমস্যার সমাধান খোঁজার জন্য ধ্যান করবার পরামর্শ দেন না, বরং মনকে শান্ত করার জন্য ধ্যানের পথ অবলম্বন করার নির্দেশ দেন। কিন্তু আপনার মন এত বিচলিত কেন? অযোধ্যাপতির আদেশ ছিল যে ওই বার্তালাপের মাঝে আসবে সে মৃত্যুদণ্ড শাস্তি স্বরূপ পাবে। এই সমস্যা শুধু একটাই সমাধান, রাজি করান ওনাকে। আপনাকে ওনাকে বলতেই হবে যে যেন উনি আমাকে এই মৃত্যুদণ্ড ভোগ করার অনুমতি দেন। এখন আমার সমস্যার সমাধান করার সময় আসেনি। যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের জানাবো। এখন আমি যাচ্ছি ওই পাহাড় চূড়ায়। আমি আশা করছি ভোর হওয়ার আগেই এই সমস্যার সমাধান খুঁজে পাবে তোমরা। অবশ্যই। জয় সীতারাম। জয় সীতারাম। আমাকে বলো, কি হয়েছে? কোন সংকট ঘনিয়ে এসেছে অযোধ্যার উপর? এই শীত বস্ত্র কার জন্য? আর্যের জন্য। লক্ষণ, দাদা, ধন্য হয়েছি আমি, আর ধন্য হয়েছে অযোধ্যা যে আমি তোমার মতো ভাই পেয়েছি, যে তুমি এই ধরিত্রীতে জন্ম নিয়েছ। যাও লক্ষণ,
আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি। ধন্যবাদ দাদা। जिससे खोलंका तीर कल पे रघुराई, उसे खो देने की बेला विकट अबाई। और लगा लखन विलापे यूं रामा, जो दे अनुमति जाए शरीर से प्राणा। এই লক্ষণ অযোধ্যার এই পবিত্র ভূমির একজন সেবক ছিল আর সর্বদা তাই থাকবে। মৃত্যুর পূর্বে জীবনে যত উত্তরদায়িত্ব ছিল সেই সব কিছু পালন করার আমি সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু তবুও যে আমি করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাইছি। সুমিত্রা, 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 অন্ন জল ত্যাগ করে তুমি এতক্ষণ ধরে মন্দিরে কেন বসে আছো? কি হয়েছে? না সুমিত্রা, কেঁদো না, শান্ত হও, আমাকে বলো কি হয়েছে? কি হয়েছে? কোন সংকট ঘনিয়ে এসেছে অযোধ্যার উপর? এই শ্বেতবস্ত্র কার জন্য? আর্যের জন্য। এই লক্ষণ অযোধ্যার এই পবিত্র ভূমির একজন সেবক ছিল আর সর্বদা তাই থাকবে। আমি প্রসন্ন এই কারণে যে আমি রঘুবংশের সম্মান সম্পূর্ণ জীবন রাখতে পেরেছি, আর আজও তা নিশ্চয়ই পালন করব। মৃত্যুর পূর্বে জীবনে যত উত্তরদায়িত্ব ছিল সেই সব কিছু পালন করার আমি সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু তবুও যে আমি করতে পারিনি তার জন্য আমি ক্ষমা চাই। কি লক্ষণ? অসম্ভব, এ হতে পারে না। অসম্ভব সম্ভব হচ্ছে মাতা। শ্রীরাম আজ্ঞা দিয়েছেন, এখন ভাগ্যের কাছে নতমস্তক হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। এই সিদ্ধান্ত আমার স্বামীর, আর আমি ওনার সঙ্গে রয়েছি। সময় আর ভাগ্যের এই খেলায় মহারাজও ততটাই অসহায় যতটা আমরা। আমার স্বামী অযোধ্যার সুরক্ষার জন্য নিজের প্রাণ বিসর্জন দিচ্ছেন। যদি উনি আমাদের জন্য এই ত্যাগের পথ পার না করতে পারতেন তাহলে আজ এই অযোধ্যা ঋষি দুর্বাসার ক্রোধাগ্নিতে জ্বলে যেত।
আপনি কেন কাঁদছেন? আপনার তো প্রসন্ন হওয়া উচিত যে এমন মহান পুরুষ আপনার পুত্র, আমার স্বামী আর অযোধ্যার রক্ষক। অযোধ্যার সৌভাগ্য যে তোমাদের 4 বোনকে পুত্রবধূ রূপে পেয়েছে। তুমি যতই লুকোও না কেন, তোমার কষ্টের আভাস পাই আমি। হে সূর্যদেব, আমার অযোধ্যা নগরীতে সর্বদা নিজের কৃপা দৃষ্টি বজায় রাখবেন। উর্মিলা, ক্ষমা করে দিও উর্মিলা। আমি আমার বাকি জীবন তোমার সাথেই কাটাতে চেয়েছিলাম, কিন্তু পিতা! এই নগরে কি কথা হচ্ছে পিতা? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? জীবনের সবথেকে দীর্ঘ যাত্রায়, কিন্তু এই যাত্রায় যাওয়ার পূর্বে তোমাদের দুজনকে আমাকে একটা কথা দিতে হবে। দেবে তো আমায়? তোমাদের দুজনকে আজীবন লবকুশের ছায়া হয়ে থাকতে হবে, সর্বদা ওদের পাশে থাকতে হবে, যেভাবে আমি শ্রীরামের পাশে থেকেছি। তোমাদের দুজনকেও এরপর ভবিষ্যতে অযোধ্যার ঠিক সেইভাবেই সেবা করতে হবে যেভাবে তোমাদের পিতা করে এসেছেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। সদা সর্বপ্রথম নিজেদের বংশের সম্মান বাঁচাতে হবে। লবকুশ আর অযোধ্যার উপরে আসা সব সমস্যা, সব বিপদের ঢাল তোমাদের দুজনকেই হতে হবে। নিজেদের রাজা আর নিজেদের প্রজাকে সদা সর্বোপরি রাখতে হবে। চন্দ্রকেতু, অঙ্গদ, কথা দাও, নিজেদের পিতার এই ইচ্ছে পূর্ণ করবে তো তোমরা দুজন? हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। পুত্র, आज्ञा दीन माता। না মাতা, নিজেকে সামলান, আপনি শান্ত হন। অস্ত্র দিয়ে নয় মাতা, হাসি মুখে বিদায় দিন নিজের এই ধর্মবীর পুত্রকে।
মা, এ কেমন ঘোর পাপের ভাগী বানাচ্ছ আমায়? রাম, ওকে আটকাও, যেতে দিও না, আটকাও। আজ পর্যন্ত কোনো বিষয়, কোনো সিদ্ধান্তই কষ্ট দেয়নি। কষ্ট দিয়েছে কেবল নিয়তি। এটা আমার এক মায়ের অনুরোধ। ভাগ্য যা আমাদের পরিবারকে সবকিছু দিয়েছে, বৈভব, ধন, সম্পদ, শক্তি, দেয়নি কেবল সুখ, একসাথে থাকার সুযোগ। রাজমহলের প্রতিটি রাজকুমার এই সুখের জন্য কষ্ট পেয়েছে, বঞ্চিত হয়েছে। রঘুকুল সর্বদা নিজের আহুতি দিয়ে সংসারের কল্যাণকে বেছে নিয়েছে, আর আজ লক্ষণও তাই করতে যাচ্ছে। কতদিন কতদিন চলবে আর এই আত্মসমর্পণের খেলা রাম? কতদিন? ওকে আটকাও। আমি আজ পর্যন্ত তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ এই মা তোমার কাছে চাইছে। এই অনর্থ হওয়া থেকে আটকাও। আমি এই বিরহ সহ্য করতে পারবো না। আমি নিজের পুত্রকে মৃত্যুবরণ করতে দেখতে পারবো না। মা, বসো মা। যদি আমি বলি যে আমি তোমার কষ্ট বুঝি, তাহলে তা সত্য হবে না মা। কিন্তু আমি একটি সত্য অবশ্যই বুঝি, যে সীতাকে হারানোর পর আমি নিয়তির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিলাম। সবকিছু নষ্ট করার জন্য তৈরি ছিলাম। নিয়তি অত্যন্ত কঠোর হয় মা, কিন্তু তা পরিবর্তন করা অসম্ভব, আমরা যত প্রয়াসই করি না কেন। তার পরিণাম ভয়ানকই হয়। প্রতিটি ঘটনার পিছনে নিয়তির কোনো প্রয়োজন থাকে। সীতার অভাবে চলে যাওয়া আমাদের সকলের জন্য যতটা দুঃখজনক ছিল, আগামী যুগ নারীকে সম্মান দেওয়ার জন্য ততটাই সুখকর হবে। এই পৃথিবীতে নারী যখনই নিজেকে দুর্বল মনে করবে, তখনই তারা সীতার কথা মনে করে নিজের সকল পরিস্থিতির সঙ্গে লড়ার শক্তি অর্জন করতে পারবে। ওদের ভিতর সীতা সেই শক্তি হয়ে প্রবাহিত হবে যা ওদের সামর্থ্যে পরিণত হবে। ঠিক সেভাবেই যখন এক ভাই আর এক ভাইকে ঠকাবে, তাদের প্রতি বিদ্বেষের ভাব রাখবে, তখনই তাদের লক্ষণের নাম, তার জীবন, তার ত্যাগের কথা মনে পড়বে। যখনই এক ভাই তার অন্য ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে পারবে না, তখনই লক্ষণ হারিয়ে যাওয়া সেই বিশ্বাস হয়ে তাদের মধ্যে প্রবাহিত হবে। আমি জানি মা, যে অযোধ্যায় যা ঘটেছে তা সহ্য করা যায় না, কিন্তু হয়তো যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা আমরা সহ্য করছি, তা হয়তো কেবল এই জন্য যে আগামী প্রজন্মের যাতে এই কষ্ট না পেতে হয়, যাতে আমাদের জীবন ওদের জন্য উদাহরণ হয়ে যায়, যাতে আমাদের থেকে শিক্ষা নিয়ে সে তার জীবন সঠিকভাবে পালন করতে পারে। আর মানব জীবনের উদ্দেশ্যই তো উদাহরণ প্রস্তুত করা মা। আমাদের থেকে শিক্ষা নিয়েই তো আগামী প্রজন্ম এগিয়ে চলতে পারবে। সেই জন্য আমি হাত জোর করছি তোমার কাছে মা। লক্ষণকে বাধা দিও না, ওকে সে উদাহরণ তৈরি করতে দাও মা। দাদা,
রাজনুজ লক্ষণের জয়, 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 রাজনুজ লক্ষণের জয়। श्रीमद् रामायणम् অযোধ্যা আমার জন্মভূমি, আমার কর্মভূমি, আমার পরম শক্তি, আমার প্রাণ, আমার সর্বস্ব। এই লক্ষণ অযোধ্যার এই পবিত্র ভূমির একজন সেবক ছিল, একজন যোদ্ধা ছিল, আর সর্বদা তাই থাকবে। এই মাটি, এই বায়ু, এই রথ চক্রের চিহ্ন, এই সব কিছু আমার জীবনের অভিন্ন অঙ্গ। আর এ আমার পরম সৌভাগ্য, রঘুকুলে জন্ম নেওয়া, সেই বংশে জন্ম নেওয়া যারা সর্বদা নিজেদের প্রতিজ্ঞা রেখেছে, সেই বংশ যারা সর্বদা সংসারকে শৌর্য, মর্যাদা আর বলিদানের শিক্ষা দিয়ে এসেছে। আমি প্রসন্ন এই কারণে যে আমি রঘুকুল নামের সম্মান সম্পূর্ণ জীবন বজায় রেখেছি, আর আজও তা নিশ্চয়ই রাখবো। রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের। দাদা, আমার প্রভু শ্রীরামের চরণ আমার কাছে ধর্মের মূল। উনি শুধু আমার বড় দাদা নন, বরং আমার প্রভু, আমার জ্ঞান, আমার প্রাণ, আমার সর্বস্ব। জ্ঞান হোক বা সম্মান, এই জীবনে আমি যা কিছু পেয়েছি সেই সব কিছু শুধুমাত্র আমার দাদা শ্রীরামের চরণের দাস হয়েই পেয়েছি আমি। যদি আমার এই জীবন যাত্রায় কোনো রকম ভুল করে থাকি, যদি কোনো মর্যাদা ভঙ্গ করে থাকি, তাহলে অযোধ্যার এই পবিত্র ভূমির কাছে, আমার বংশের কাছে, আমার প্রভুর কাছে আর আমার প্রজাদের কাছে শুধু একটাই অনুরোধ, একটাই আবেদন রয়েছে। দয়া করে আমাকে ক্ষমা করবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। हो होई सोई जो राम रचिरा রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়। हो रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई।
যদি আমার এই জীবদ্দশায় আমি কোনো রকম ত্রুটি করে থাকি, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। নিজের বিবেক দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে মৃত্যুর পূর্বে জীবনের যত উত্তরদায়িত্ব ছিল সেই সব কিছু পালন করার আমি পূর্ণ চেষ্টা করেছি। কিন্তু তবুও যদি কিছু বাকি থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। এবার এই সব কিছুর উত্তরদায়িত্ব পুনরায় তোমার হলো দাদা। লক্ষণ, जिससे खोलंका तीर कल पे रघुराई, उसे खो देने की बेला विकट अबाई। রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়, রাজনুজ লক্ষণের জয়। যাবেন না পিতা, পিতা আমাদের ছেড়ে যাবেন না। প্রধান মহাশয়, এক বিন্দু জলও আর কোথাও অবশিষ্ট নেই। সমস্ত গ্রামে কোথাও কোনো জল নেই। গ্রামের সবাই এই দুর্দশায় জর্জরিত। এবার কি করব? পিতামহ, পিতামহ ভগীরথ। মহারাজ! কি হয়েছে সুমন্ত্র? সব ঠিক আছে তো? না মহারাজ, দেবী। এ কেমন প্রতিকূল পরিস্থিতি মহাদেব! মনে কত বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা হচ্ছে। একদিকে বিয়োগের যন্ত্রণা, আর অন্যদিকে লক্ষ্মীনারায়ণের আসন্ন মিলনের সুখ। এটাই তো রামায়ণের সৌন্দর্য, তার বিশেষত্ব। শেষে সবই শুভ হবে। আমার তো লবকুশের জন্য চিন্তা হচ্ছে। ওরা কিভাবে ওই গ্রামকে বিশ্বের প্রকোপ থেকে উদ্ধার করবে? এতদিন ধ্যানে লীন হয়ে আছে ওরা।
তাও কোনো সমাধান পেল না। রঘুকুলের বংশধরের কিসের চিন্তা দেবী? এই বংশ পূর্বজদের জন্য অনেক বলিদান দিয়েছে, আর সময় এলে বিভিন্ন রূপে সেই পূর্বজেরা তার বংশধরদের সাহায্যের জন্য আর সমর্থনের জন্য অবশ্যই আসবেন। প্রধান মহাশয়, এক বিন্দু জলও আর কোথাও অবশিষ্ট নেই। সমস্ত গ্রামে কোথাও কোনো জল নেই। আগামী 10টি গ্রামেও কেবল খরা আর খরা। গ্রামের সবাই এই দুর্দশায় জর্জরিত। এবার কি করব? আমাদের বাঁচান, কোনো পথ তো দেখান। আমরা বেঁচে থাকবো কি করে? জল কোথা থেকে আসবে? এখন কি করব? পিতামহ ভগীরথ, ভগীরথ, আমাদের মুক্ত করো, আমাদের মোক্ষ লাভ করাও, আমাদের পিণ্ড দান করো, আমাদের মোক্ষ লাভ করাও ভগীরথ, মোক্ষ লাভ করাও, আমাদের মোক্ষ লাভ করাও ভগীরথ, মোক্ষ লাভ করাও। ओम ब्रह्मदेवाय नमः। 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 প্রণাম ব্রহ্মদেব। আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন। তোমার প্রার্থনার উত্তর এনেছি। দেবী গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হবে আর তোমার পূর্বপুরুষদের তার পবিত্র জল দিয়ে মুক্তি দেবে। কিন্তু গঙ্গার এই প্রচণ্ড ধারাকে পৃথিবী সহ্য করতে পারবে না। গঙ্গার স্রোত নিয়ন্ত্রণের জন্য তোমার মহাদেবকে প্রসন্ন করতে হবে।
ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ভগীরথ, প্রণাম মহাদেব, প্রণাম। তোমার তপস্যায় আমি প্রসন্ন বৎস। আমি জানি তুমি আমার কাছে কি বর চাও, তাই তোমার বলার পূর্বেই আমি গঙ্গাকে আমার জটায় ধারণ করার জন্য প্রস্তুত। ভগীরথ, পৃথিবীতে গঙ্গার আগমন তোমার তপস্যা আর তোমার প্রচেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। তাই আজ থেকে গঙ্গার আর এক নাম ভাগীরথী হল। এর জল সংসারকে পবিত্র করবে, সমস্ত পাপ স্খলন করবে, আর তোমার এই মহান কাজের জন্য সংসার আগামী দিনে কৃতজ্ঞতা স্বরূপ তোমায় স্মরণ করবে। আজ বহু বছর ধরে অতৃপ্ত আমার পূর্বপুরুষের আত্মাদের শান্তি দান করে আমার মনও অসীম শান্তি অনুভব করছে। কিন্তু গঙ্গাকে ধরায় নিয়ে আসার যাত্রায় আমি এক বড় শিক্ষা লাভ করেছি যে সংসারে যা ঘটে কোনো না কোনো কারণেই ঘটে। কপিল মুনির ক্রোধ জগৎ কল্যাণের মাধ্যম ছিল আর আমার প্রতিজ্ঞাও, আর সেই কারণেই আমি গঙ্গাকে পৃথিবীতে আনতে পেরেছি। এবার গঙ্গার পবিত্র জল যুগ যুগ ধরে মনুষ্য জাতির কল্যাণের কারণ হবে, তাদের পাপ ধুয়ে দেবে, দেহ আর মনকে শুদ্ধ করবে। বলো হর হর গঙ্গা, হর হর গঙ্গা, বলো হর হর গঙ্গা, হর হর গঙ্গা। পিতামহ ভগীরথ তো আমাদের পথ দেখালেন, কিন্তু সেই পথে চলবো কি করে? দেবী গঙ্গাকে এখানে এই গ্রামে আনবো কি করে? রাজনুজ ভরতের জয়, রাজনুজ ভরতের জয়। আরো জোরে টানো। আরো জোরে টানো। রথ থামাও সারথি। রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন, রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন, রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন।
রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন। রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন। রাজনুজ রক্ষণ অমর থাকবেন, অমর থাকবেন, অমর থাকবেন। লক্ষণ, রাজনুজ লক্ষণ অমর থাকবেন, রাজনুজ লক্ষণ অমর থাকবেন। মূর্খ, মূর্খ! এসব কি করছো তুমি? তোমার এত বড় দুঃসাহস যে আমার ভাই লক্ষণের মূর্তি ওখানে স্থাপন করেছো? পূর্বপুরুষদের সঙ্গে দাঁড় করিয়েছ ওকে? প্রভু, প্রভু, আসলে প্রভু, পিতা মহারাজের অনুমতিতে স্বয়ং জলসমাধি নিয়ে নিয়েছেন। অসম্ভব! না, না, এটা হতে পারে না। আমার লক্ষণ আমাকে ছেড়ে যেতে পারে না। লক্ষণ এভাবে চলে যেতে পারো না তুমি। তোমার দাদাদের ছেড়ে চলে যেতে পারো না তুমি। লক্ষণ, 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 লক্ষণ! গুরুকুলে যাওয়া, শিক্ষা গ্রহণ করাই প্রত্যেক শিশুর অধিকার, সে বালক হোক বা বালিকা। মহারাজ, মহারাজ! কি হয়েছে সুমন্ত্র? সব ঠিক আছে তো? না মহারাজ, রাজনুজ ভরত এসেছেন আর উনি আপনি যাবেন না, দাঁড়ান! লক্ষণ! যাবেন না, ফিরে আসুন! মহারাজ, মহারাজ! ফিরে এসো লক্ষণ, লক্ষণ! না, এটা ধর্ম সংকট নয় ভাই, ধর্ম সংকট নয় এটা। লক্ষণ, 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 লক্ষণ! দাদা, গ্রামবাসীরা ধৈর্য হারাচ্ছে। আমাদের শীঘ্রই অন্য কোনো উপায় বের করতে হবে, এই শুষ্ক ধরা থেকে জল আনতে। আমি জানি এখন আমাদের কি করতে হবে। আমাদের গঙ্গা নদীকে সেভাবে এখানে আনতে হবে যেভাবে পিতামহ ভগীরথ নিয়ে এসেছিলেন। লক্ষণ! আমার ভাই লক্ষণ! আপনি যাবেন না, কাকা! ফিরে আসুন! সৈনিকগণ, রাজনুজকে বাঁচাও! লক্ষণ! ফিরে এসো লক্ষণ, ফিরে এসো লক্ষণ! রাজনুজ! লক্ষণ! সৈনিকগণ, ওনাকে ধরো! রাজনুজ, ভরত, ফিরে আসুন! ফিরে এসো ভাই আমার, ফিরে এসো লক্ষণ, ফিরে এসো। দাদা, দাদা! দাদা, দাদা, এই অনর্থ কেন হতে দিলে তুমি? আমার লক্ষণকে ফিরিয়ে দাও দাদা, আমার লক্ষণকে ফিরিয়ে দাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। প্রয়োজনে তুমি আমার প্রাণ নিয়ে নাও,
কিন্তু লক্ষণকে জীবন দান করো দাদা। ওম নমঃ শিবায়। লক্ষ্য শুটো ওখান থেকে, অনেক বড় সাপ তোমাদের দিকে আসছে। দাদা, এই শুষ্ক মাটি দিয়ে শিবলিঙ্গ প্রস্তুত করা তো অসম্ভব। হেরে যেও না কুশ, চেষ্টা করতে থাকো। শ্রদ্ধা যত মন থেকে করবে, কার্য তত তাড়াতাড়ি সম্পন্ন হবে। মাতা, মাতা, গলা শুকিয়ে যাচ্ছে মাতা। আরে ওই দেখো, জল লুকিয়ে রেখেছে। জল দাও আমায়। না না, দেব না আমি, দেব না আমি, ছাড়ুন। দাও না, ছাড়বো না আমি। জল দাও আমায়। না, না কুশ, অনেকবার যুদ্ধ জেতার জন্য আমাদের যুদ্ধ হেরে যেতে হয়। আর এখন আমাদের একমাত্র মনোযোগ শিবকে শ্রদ্ধা করা। আর আমার উপর ভরসা রাখো, সবকিছু শুভ হবে। ওম নমঃ শিবায়। লক্ষ্য শুটো ওখান থেকে, অনেক বড় সাপ তোমাদের দিকে আসছে। শিবলিঙ্গ তো হয়ে গেছে, এবার আমাদের মহাদেবের জপ করতে হবে। আর মনে রেখো, জপ ততক্ষণ যেন না থামে যতক্ষণ না মহাদেব স্বয়ং এসে এই সমস্যার সমাধান বলে দিচ্ছেন। হে মহাদেব, আপনি আমাদের পূর্বপুরুষ পিতামহ ভগীরথকে সাহায্য করেছিলেন। দেবী গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন আপনি। আজ আমরা দুজন আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে আমাদের ওপর আপনার কৃপা দৃষ্টি দিন, এই সমস্যার নিবারণ করুন। এখানে মানুষ তার মনুষ্যত্ব ভুলে যাচ্ছে, সদাচরণ ও সহচরণ ভুলে যাচ্ছে। এখানে মানুষ পশুর ন্যায় আচরণ করছে। কিন্তু যে পরিস্থিতি এখানে উৎপন্ন হয়েছে, যে অবস্থায় তারা দৈনন্দিন জীবন অতিবাহিত করছে, তা আমরা আর সহ্য করতে পারছি না। তাই আপনার কাছে হাত জোর করছি মহাদেব, আমাদের সহায়তা করুন, মানব জাতিকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়। প্রধান মশাই, প্রধান মশাই, সাপ, ওদিকে দেখুন। লক্ষ্য শুটো ওখান থেকে, অনেক বড় সাপ তোমাদের দিকে আসছে।